ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা আক্রমণে যুদ্ধবিরতির জন্য যখন ট্রাম্প রাশিয়ার পুতিনকে ফোন করছেন, চীন সহ বেশ কয়েকটি দেশ যখন ইরানকে যুদ্ধবন্ধের জন্য আবেদন করছে, ঠিক সেই মুহূর্তে একটি খবর সামনে এসেছে যে ইরানের শক্তিশালী মিসাইল হামলায় নেতানিয়াহুর মৃত্যু হয়েছে। আর এই খবর যখন বর্ণনা করছেন মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তা, তার বরাত দিয়ে ইরানের বেশ কিছু গণমাধ্যমও নেতানিয়াহুর নিহতের খবর প্রকাশ করেছে। ইরানের হামলায় নেতানিয়াহুর ভাই এবং তার দেশের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নিহতের খবর বর্ণনা করেছেন এই মার্কিন কর্মকর্তা স্কট রিডার। তিনি জানিয়েছেন কিভাবে ইরানের ভয়াবহ হামলায় কোনোভাবেই প্রতিরোধ করতে পারছে না ইসরায়েল, কিভাবে শক্তিশালী হামলায় নেতানিয়াহু সহ তার ভাই নিহত হয়েছেন। যদিও এই যুদ্ধে ইরানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, তারপরও তাদের পাল্টা আক্রমণে ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। ঠিক যুদ্ধের এমন মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু যেন ইরানের কাছে ইসরায়েলের পরাজয় ঘটার মতোই খবর। ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে নতুন করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। আর সেই হামলায় এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছে বলে জানিয়েছেন স্কট রিডার। এমনকি সেই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন, আর তার বাঁচার সম্ভাবনাও নেই, এমনটাই জানা গেছে এই গোয়েন্দার বরাতে। সম্প্রতি তিনি রাশিয়া সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন। সেই সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেছেন যে ইসরায়েলের সম্পূর্ণ ক্ষমতা দখল করতে চলেছে ইরান, আর এটাই এই যুদ্ধের বাস্তবতা বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও তার নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে এসব তথ্য জানা গেছে। আর সেই এক্স পোস্টের বরাতে এক প্রতিবেদনেও তাদের নিহত হওয়ার বিষয়টি জানিয়েছে ইরানের তাসনিম নিউজ। যদিও তাদের প্রতিবেদনে স্কট রিডারের এক্স পোস্টের বরাত ছাড়া আর কোনো প্রমাণ হাজির করা হয়নি। এমনকি যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিডার ব্যবহার করেন কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও প্রধানমন্ত্রী দপ্তরের রেকর্ড বলছে নেতানিয়াহুর নামে সর্বশেষ যে বিবৃতিটি দেওয়া হয়েছিল সেটি গত 7 মার্চ। এরপর থেকে এখনো পর্যন্ত জনসমক্ষে প্রকাশ্যে দেখা যায়নি নেতানিয়াহুকে। এমনকি এ ব্যাপারটি ভুয়া বলে উড়িয়ে দিয়ে সোমবারের একটি ছবিও প্রকাশ করেছে ইসরায়েল, কিন্তু সেটিকেও এআই বলে দাবি করছেন নেটিজেনরা। আর তাতেই বাড়ছে জল্পনা, তাহলে কি সত্যিই নিহত হয়েছেন নেতানিয়াহু? আর যদি বেঁচেই থাকেন তবে তিনি যে মরেননি এমন কথা প্রকাশ্যে এসেই বোধহয় তাকে এবার খোলাসা করতে হবে বলে মনে করছেন বহু মানুষ। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।